खुला, कुछ आगे का दिखा नहीं और गाड़ी अपने आप ही डिरेल हो गई। गांजा कहाँ लिया था? सर मैंने कहीं कुछ नहीं किया था। वैसे एयरबैग खुला, कुछ आगे का दिखा नहीं और गाड़ी अपने आप ही डिरेल हो गई। मैं मानता हूँ कि मैं आगे लड़ूंगा ये केस पे, क्योंकि मेरे को जस्टिस चाहिए। वो मेरे हेमाली बहन जो थे, वो मेरे भाभी थे, मेरी बहन जैसे थे। বারোদাতে 14ই মার্চের রাতে এমন কিছু ঘটে যা দেখে সাধারণ পথচারীরা নড়ে চড়ে বসে। 7 জন আহত ও 1 জন মারা যায়। কিন্তু এই ঘটনা যেন এক মজার বিষয়। রিপোর্টাররা সেই ব্যক্তির ইন্টারভিউ নিচ্ছে এবং সে নিজের ইচ্ছে মতন যা খুশি বলছে। কিন্তু এই সবেরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে, যা দেখে অনেক কিছু জানা যায়। রাক্সিতের সঙ্গে যে গাড়িতে বসে আছে সে হঠাৎ গাড়ি থেকে নেমে চলে যায়। তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলো না। সত্যি কি সে নির্দোষ, নাকি সেও যুক্ত এই অপরাধের সঙ্গে? চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। আপনাদের জানায় 14ই মার্চের রাতে একটি গাড়ি 7 জনকে আহত করে এবং 1 জন মারা যায়। এরই মধ্যে একজন 35 বছরের মহিলাও ছিল, যিনি তার বর ও মেয়ের সঙ্গে বাজার যাচ্ছিলেন হোলির রং কেনার জন্য। এই সবের পরে যখন রাক্সিত গাড়ির ভিতর থেকে বের হয়, তখন তার মধ্যে কোনো রকম অনুশোচনা দেখা যায়নি, বরং সে বারবার বলছিল অ্যানাদার রাউন্ড। এবং এরই পরে সে একটি মেয়ের নাম নেয় নিকিতা। এই সবের পরে শুধু তাই নয়, সে ভগবানের নাম নিতে থাকে এবং সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, যেমন তার বন্ধু করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এর পরেও রিপোর্টাররা সেই ব্যক্তির ইন্টারভিউ নেয়। আমরা সত্যি এই সমাজে কি বসবাস করছি? এখানে সাধারণ মানুষের মৃত্যু শুধু মজা হয়ে দাঁড়ায়। আপনাদের দুটো ভিডিও দেখাবো, যেখানে তাদের সেই রাতের ঘটনার কথার কতটা পার্থক্য আছে আপনারা বুঝতে পারবেন। जो है रोकना चाहिए, क्योंकि ये सब जो है वो फाइन करने से कंट्रोल नहीं हो सकता है। ये किसी पे जब बीतती है ना, तब पता चलता है। उसके ऊपर अगर कड़क कार्रवाई होगी, उसके ऊपर कड़क एक्शन होगा ना, स्ट्रिक्ट एक्शन, तो पता चलेगा कि उन लोगों के हमने क्या किया है। बाकी फाइन करने से कुछ नहीं हो सकता है। मैं मानता हूँ कि मैं आगे लड़ूंगा ये केस पे, क्योंकि मेरे को जस्टिस चाहिए। वो मेरे हेमाली बहन जो थे, वो मेरे भाभी थे, मेरी बहन जैसे थे। उनके वो जस्टिस मिलना ही चाहिए, और आगे की जो फ्यूचर जनरेशन है उनको पता चलना चाहिए कि हम लोग जो ये सब कर रहे हैं वो सामने वाले की लाइफ में कितना इम्पैक्ट क्रिएट करता है। ये गड्ढा हुआ है और हम लोग जब राइट आने का स्पेस था, उस टाइम एक स्कूटी थी और एक कार था। उसके बाद जैसे ही हम लोग अंदर घुसे तो कार छू गई और एयरबैग खुल गया। जैसे एयरबैग खुला, कुछ आगे का दिखा नहीं और गाड़ी अपने आप ही डिरेल हो गई। वो ब्रदर जो है, वो रक्षित चौरसिया, वो फुल्ली एंजॉयमेंट के मूड में लग रहे हैं और इंटॉक्सिकेटेड भी है वो। यानी हम बोल नहीं सकते कि वो क्यों ऐसा कर रहे हैं, क्योंकि अगर कोई जो बंदा हो वो नॉर्मल कंडीशन में होगा तो वो ऐसा कभी करेगा नहीं। বিকাশের লড়াইয়ে আমি ও আপনারা সবাই যোগ হতে পারি এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে, এবং তাদেরও জানা উচিত সেই রাতে কি ঘটেছিল। আর আপনারা কমেন্ট বক্সে এটাও জানাতে পারেন এই সিসিটিভি ফুটেজের কোন জায়গায় আপনাদের মনে সবথেকে বেশি ব্যথা লেগেছে। আপনারা একবার ভেবে দেখুন, স্যাডানের মতন এত একটি দামি গাড়ি, যেখানে সামান্য রাস্তার ছোট্ট একটা গর্তের জন্য এয়ারব্যাগ কি কোনোদিন খুলে যেতে পারে? আর এটাও ভাবুন আপনারা যে একটা গাড়ির গতিবেগ 50 কিমি গতিবেগে থাকলে কখনো দুটো স্কুটি ও এতগুলো মানুষকে আহত করতে পারত না। আপনাদের জানায়, যখন কোনো একটি গাড়ি অত্যাধিক গতিতে থাকে এবং আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন কোনো জায়গায় যদি সেই গাড়িটি ধাক্কা মারে, তখনই এয়ারব্যাগ খুলে। পুলিশের রিপোর্ট অনুযায়ী রাক্সিত সেদিন ভাং খেয়ে গাড়ি চালাচ্ছিল। নেশাতে এমনই তো স্বাভাবিক। এত বড় একটি ঘটনা ঘটে গেল, এতগুলি মানুষ আহত হলো, 1 জন মারাও গেল, কিন্তু সে গাড়ি থেকে নেমে অ্যানাদার রাউন্ড বলে জোরে জোরে চিৎকার করে এবং একটি মেয়ের নামও জোরে জোরে বলতে থাকে। সবই কি নেশা, নাকি রাগের কারণ? সবের মধ্যে তার বন্ধু, তার ব্যাপারে তো কেউ কিছুই বলছে না। সে এমনভাবে সে জায়গা থেকে চলে গেল যেন কিছুই হয়নি। আজ মানুষের মনুষ্যত্ব বোধ কোথায়? এই সবই তো হলো আমার প্রশ্ন। কিন্তু সেই সিসিটিভি ফুটেজ,
সে থেকে তো অনেক কিছু জানা যায়। সেখানে দেখা যায় একটি স্কুটিতে করে সে দুজন আসছে এবং তার ঠিক কিছুক্ষণ পরে একটি গাড়ি এলো সেই জায়গায়। রাক্ষিত ভাঙের নেশায় বলে গাড়ি আজ তোর ভাই চালাবে, এবং এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তার কিছুক্ষণের পরে এই অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু প্রশ্ন হলো, সেই আহত মানুষগুলো কি সত্যি এইগুলো ডিজার্ভ করতো? সেই ছোট্ট মেয়ে কি তার মাকে হারানোর যন্ত্রণা তাকে কিভাবে সে ফিরিয়ে দিবে? এইবার কি তার শাস্তি হবে, নাকি প্রত্যেকবারের মতন এইবারও দুপাতার প্রবন্ধ লিখে তাকে ছেড়ে দেওয়া হবে এবং সে ঘুরতে থাকবে এই সমাজে?